ডাক দিয়ে বললাম টোকাইকে তোমার আত্মহীনে আমার গাড়ি টোকাই খাই। আপনার বউর কসম খায় এখন তুই এর মধ্যে আবার দর এটা আমার বউ, যা আমার বউর পছন্দ বুঝে। তুই কি সেলিমকে পছন্দ করিস নাকি? করতাম। আগে বলিস নাই কেন? তাহলে আসেন কোথায়? বৃদ্ধাশ্রমে। আরে ভাই তুমি আর আমি এক কথা না, আমার করতে হইব, আমার সরান যাবো না, তোমার চাষি মেরে ফেলাইবো। ওনার সন্তানও নেই, ওনার জন্য আসলে পাত্রী খুঁজছি। শুধু আপনার মতো ভালো রান্না জানলেই হবে। ও বউ, তোমার সাদা রং পছন্দ ছিল, আমি তোমার কখনো পড়তে দেই নাই। তোমার মনে হয় এবার সাদা যে পড়তে হইব বউ। জামশেদ কি হয়েছে? কান্দস কেন বাপ? কান্দস কেন বাবা? মানে বিষয়টা জানো না, আমি কান্দন দেখলাম আমার কান্না চলে আসে, আমি একটা ইমোশনাল মানুষ। আর আমি কান্দাছি কাকা, আপনি জানেন না? কেন না আমার সব লয়ে গেছে গা। কি নিয়ে গেছে? টাকা কাকা না, 1 লাখ। আমি আপনার কি হয় কাকা? বাতিজা ভাড়াটিয়া কাম বাতিজা? না আমি তার মানে ভাড়াটি, আমি আপনার ভাতে যাই না। না আগে দূর অভিমান করো না তো, তোমরা আমার লাগে অভিমান করো, আমার টান পড়ে। করো তোমার হচ্ছে, তোমরা ভাড়াটিয়াতে আস্তে আস্তে কি হয়েছে? ইয়ের দিকে চলে গেছে না, চাচা ভাইসের দিকে চলে গেছে না? তার মানে আমি ভাতে যাই আপনার? অবশ্যই। তাহলে আমি কি ধরে এলাম আমার দাদার 2 পোলা, একটা আপনি একটা আমার আব্বাই? তুমি যখন কইতেছো তাহলে তাই। তার মানে আমাকে রক্তের সম্পর্ক। এখন আপনার একটা রক্ত বিপদে পড়ছে, উদ্ধার করবেন না? অবশ্যই করুম, কেন করুম না? তাহলে কথা দেন, হাত দেন। তাহলে কোন আমি যে বিপদে পড়ছি উদ্ধার করবেন? তাহলে কাকা আমি বাইচা যাবো। আমি বাঁচলে আপনার মাইয়া বাঁচবো, আমার বউ বাঁচবো কাকা। তোমার কত বড় বলছি না জামশেদ, তুমি নিশ্চিত কান্দবা না। যে কোনো মানুষের কান্না দেখলে আমার কান্না চলে আসে, আমি একটা ইমোশনাল মানুষ, বলছি না? না কিন্তু কথাটা বলো তুমি। আয়া পরে কাকা আমারে ৭৯,৯০০ টাকা ধার দিবেন। আমার কাছে ২১,১০০ টাকা আছে কাকা, 1 লাখ টাকা হইব। 1 লাখ হইলে আমি মাইসের দিয়ে দেবো কাকা। না দিতে পারলে ওরা আমার লটকে দিব, এর থেকে ভালো আমি নিজে লটকে যাই কাকা। ৭৯,৯০০ এত টাকা কি? তাহলে আর কি কাকা, যাই লটকে যাই। দাঁড়াও, একটু চিন্তা করতে দাও। এত চিন্তার কি? আপনার বাড়িওয়ালা মানুষ, আপনার পোলা মায়ের বিদেশ থেকে টাকা পাঠায়, আপনার ব্যবসা বাণিজ্য লাগে, টাকা লাগাচ্ছে, ওদের টাকা কাকা আপনি নিজে সুদ খান, সুদের টাকা সুদ খান কাকা। না তাহলে অন্তত আয় না তো, ভালো জায়গাতে টাকা দেন না আমার। তোমার আমি একটা কথা বলি, তুমি তো জানো না বিষয়টা। তোমার চাচি সিন্ধুকের চাবিটা, আমি যেখানে টাকা রাখি সেটা চাবিটা সে নিজের কাছে রাখছে, না পুরো সিন্ধুক সহ তোমার দিয়ে দিতাম, জানো? কিন্তু আমি তোমার কথা শুনে তো আমার নিজের একটা যাচ্ছে যে তোমার সাহায্য করি, সহযোগিতা করি। এক কাজ করো, তুমি ৯,৯০০ টাকা তোমার আমি দেই, তুমি নিয়ে ওই ৭০,০০০ টাকা, মানে তুমি ৭০,০০০ টাকা শর্ট টাকা, তুমি ৭০,০০০ টাকা তুমি বিনা সুদে তুমি ব্যাংক লোন নিতে পারবা। আইতাছি, যদি ম্যানেজ করতে পারি, কাকা যদি হেল্প করে তাহলে আমি থেকে যাবো। বেশি সময় লাগবে না, এই অল্প সময় ডিসিশনের উপরে সব কিছু, তাহলে আমি চলে আসবো। হ্যাঁ দেন কাকা, ওইটাই দেন। ওইটা পুরোটা হইব না, তুমি এক কাজ করো, না বউ, পারবো না বউ। না এই যে নাও, এই যে তুমি ৯০০ টাকা রাখো, আর ৯,০০০ টাকা তোমার ২-১ দিন সময় দাও, আমি খুঁজে তোমার দিব না। নাও, আমি কোন চিপা চাপায় রাখছি, খুঁজে দিতে দেবো না, রাখো। এটা কি লেগে দিয়েছেন আমার বউ লেগে? সাদা শাড়ি কিনবেন লিগা? না রে বউ, নাই রে, তোর জামাই রে পাবি না রে। আইতাছি। আরে দূর, ভরসা করো মিয়া, পথ বাড়িব, সমস্যা যখন আছে সমাধান তো নাইব কাকা। হ্যাঁ ধরুন আমি লটকা গেছি। হ্যাঁ কাকা,
ওই যে 9,000 টাকা বাকি কইছেন না পরে দিবেন, ওটা তো আমার আর দিতে পারবেন না, আমার বউর হাতে দিয়েন। 40 দিনের একটা প্রোগ্রাম হইব তো, ওইটাতে খরচা করতে পারবো। আর কাকা আপনার মাইয়া মানে আমার বউ যদি বাসা থাকে, ভাড়া দিতে না পারলে প্লিজ চৌধুরী সাহেবের মতো দুর্ব্যবহার করে তারা দেন না। একটা রিকোয়েস্ট কাকা, আমি আইতাছি, আমি আইতাছি। নিপা, তোর কি কোনো লয়ার পরিচিত আছে? জমি জমা সংক্রান্ত কিছু? না রে। তাহলে ডিভোর্স। কে কাকে ডিভোর্স দিচ্ছে? আমাকে তো বিয়ে দিতে পারো না এখনো, ডিভোর্সের প্রশ্ন কেন? সেলিম ভাই ডিভোর্স দিচ্ছে তার বউকে? তোমার কাছে লয়ারের খোঁজ করেছে? আমি তোর নানা ভাইকে ডিভোর্স দিব। কি? সেই জন্যই লয়ার খুঁজছি। মানে কেন? ওই যে শেলি আছে না, যে ঘটক তোর জন্য পাত্র দেখছে, তার কাছে কি তোর নানা ভাই বলেছে তার নাকি বউ মারা গেছে আর তার নাকি একটা 6 তলা বাড়ি আছে, তাকে যেন পাত্রী খুঁজে দেয়, সে আবার বিয়ে করবে। সিরিয়াসলি নানা ভাইটা করেছে? মাই গড, নানা তো কুল। তুই হাসিস না, আমি তোর নানা ভাইকে খুন করবো। দেখিস না যে আমি সারাক্ষণ দাবটি ধার দিয়ে রাখি। খুন করলে ডিভোর্স কেন দিবা? আরে খুন করতে গিয়ে কোনোভাবে যদি বেঁচে যায় তাহলে তো আমার ডিভোর্স দিতেই হবে। অথবা উল্টাটাও করতে পারো কিন্তু নানুমণি, আগে ডিভোর্স দিয়ে তারপর খুন করো। পাপের বোঝাটা একটু হালকা হবে। নিজ স্বামীকে তো আর খুন করছো না, এক্স হাজব্যান্ডকে খুন করছো। তার আগে আমি তার এই ভালো মানুষের মুখোশটা টেনে ছিঁড়ে সবার সামনে একদম দেখাবো যে সে কত বড় শয়তান। দ্যাটস দ্য স্পিরিট। ইউ আর মাই ওয়ান্টার উইম্যান। তুমি পারবে না। তুই তো আমার সাথে তার সাথে হাই ফাইভ করিস। আচ্ছা ঠিক আছে, এখন থেকে হাই ফাইভ করবো না, লো ফাইভ করবো এখন। জি ভালো আছি আপা। জানছে এটা কিন্তু খুব খারাপ, সেই যে গেলে আমাকে। আপা আপনি চেপে কথা কন যায় না, মানে আর আমু কি লিখে একবার এই যে ভিডিও বাইর হয়েছে আইনে দিয়ে বয়, যদি আবার কি সিনসিনারি বের হয়ে যায় আমার। তোমরা ছেলেরা না খুব দুষ্টু, জানাতে জানছে। একবার মজা পেয়ে গেলে আর কি করবো বল, এই জন্য একটু আপা আপা দেখেন, আমি ওই ট্রিক্স কিছু বুঝি না আপা, আমি গরিব মানুষ আপা। দেশে আমার এই সাইজের একটা জমি আছে, ওটা বিক্রি করে ব্যবসা বাণিজ্য শুরু করছি আপা। আমার নিজের সুন্দরী বোর্ডের আমি শান্তিতে থাকতে চাই আপা। ডিলিট করেন। করবো ডিলিট তো অফকোর্স করবো, তবে এই শিক্ষাটা তোমার জন্য দরকার ছিল, তাই না? আপা কি শিক্ষা পেয়েছো বলো তো? এটা বুঝছে আপা, কারোর যদি আঙ্গুল দেই ওই আঙ্গুল আবার উল্টা নিচে খাই। এবার যাও তাহলে। আপা আপনি একটু মানে যদি এক হাত ওই সাইডে যেতেন আমার উঠতে সুবিধা তো। আমি যেমনি বুঝছি আপা, আমার মনে রগে মগে টান খেয়ে গেছে। আপা একটা কথা কম সাহস দিলে। ওই যে আমার লগে যার ভিডিও বেরিয়েছে না বাইরেলা চাচা, ওই মানে কাকা একটু ঝামেলা আছে, হ্যাঁ মাইসের সবার সামনে ঘোরা দেয়, ভাড়া ভরার কথা কয়। আমি তো খুব কষ্ট করে টাকাটি ম্যানেজ করছি, সামনের মাসে 5 কেজি চাল কিনতে পারবো না সেটা ঠিক নেই। ঘর ভাড়া আপা 15,000 টাকা ঘর ভাড়া যদি দিতেন আমার খুব উপকার হইতো। দিয়ে দিচ্ছি, ঘর ভাড়া দিয়ে দিচ্ছি, ভিডিও ডিলিট করতে পারছি। লাগবো না আপা টাকা, এমনি এমনি কয়ে কথাটা বাইরে গেছে আমার। আমি রক্ত বেচল, আমি বাড়ি ভাড়া দিব আপা। ও আপা মানে এই যে আমি বইছি, আপনার যে এমন করছেন,
এটির ব্যাপারে ভিডিওটির বাইরে না তো আপা? তুমি যদি কোনো চালাকি করো তাহলে এইগুলোর ভিডিও বের হয়ে যাবে। না ভালো থেকো জানছি। জি আপা, আমি ভালো থাকুন আপা, আপনিও থাকেন আপা। হ্যালো, হ্যালো বাবু, কেমন আছো? এই তো। তোমার কি খবর? আমি ভালো আছি। আচ্ছা তুমি কি ব্যস্ত? না তেমন না। তুমি কি করো? আমি তো একটু এতিমখানায় আসছি। এতিমখানায় কেন? তুমি তো এতিম না। তোমাকে সেদিন বললাম না যে আমি কিছু চ্যারিটেবল অর্গানাইজেশনের সাথে জড়িত। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। এতিমখানায় আসছে কিছু ফান্ড নিয়ে, যদিও কিছু টাকা শর্ট পড়ে গেছে। তুমি চাইলে কিন্তু ডোনেট করতে পারো, যদিও কোনো জোর জবরদস্তি নাই। না না, তা হবে কেন? আমি অবশ্যই ডোনেট করব। কত টাকা লাগবে? বেশি না, 10,000 দিতে পারবা? কেন এত টাকা লাগবে কেন? আসলে হয়েছে কি, এতিমখানার ছাদটা না নষ্ট হয়ে গেছে, ওটা ঠিক করতে হবে। এত টাকা তো সাথে নেই, 2000 টাকার মতো আছে। আচ্ছা ঠিক আছে, 2000ই দাও। ঠিক আছে, আমি পাঠিয়ে দিচ্ছি। থ্যাংক ইউ। ভাবতেই পারিনি আপনার সাথে এত তাড়াতাড়ি দেখা হয়ে যাবে। রিয়েলি? অ্যাকচুয়ালি আমি কোনো কিছু করতে লেট করতে পছন্দ করি না, আমার কাছে এটা খুব লেম মনে হয়। দ্যাটস ওয়াই। অ্যাকচুয়ালি আপনি পিকের থেকে বাস্তবে বেশি সুন্দর। কাকা কি হইছে? কই আপনি? আমি বাসায়। হ্যাঁ, আর আপনার ভাইয়া? কোন ভাইয়া? সেলিমের বউ। আজ আর শুরু করছে, ওই যে ডলতে ডলতে আইসক্রিমের মতো গইলা পড়তাছে। কি বলো তুমি এসব বাজে বাজে কথা? বলবা না? আপনি কি ভাবছেন ও শুধু আপনার উপর ঢুললে পড়ে? ও যারে পায় তরে আর উপরে ঢুললে পড়ে। আমি তোরে কোলে নিয়ে বসে আছি। পারবেন না কাকা, অনেক ওয়েট। এমনি আপনার হাড়ে 2টা রিং বসানো, এখন যদি লইতে যান না কাকা, আরেকটা পরেতে গেলে আপনি কিন্তু কাকা। তোমার সামনে নাকি? দেখাও তো। তাহলে আপনি কাম করেন, ভিডিও কল দেন, নেটে হ্যান নেটে হ্যান।
তুমি বলো আমরা কোথায় যাব? সিলেট যাই। সিলেট? সিলেট কেন যাব? চলো আমরা দুবাই যাই। দুবাই একটু বেশি এক্সপেন্সিভ হয়ে যায় না? সো হোয়াট, আমিও তো এক্সপেন্সিভ। আমি জামশেদ, আপনাদের সামনে ফ্ল্যাটে আমার বউ যে একটু গাম্বস গম্বস কিউট সুন্দরী। কি বলেন? গাম্বস গম্বস সুন্দরী। জিটু জিটা কি জামশেদ? গেট টুগেদার করে, বিয়ে শাদী করে নাই, কাবিন করে নাই, কবুল করে নাই, কোনো পেপারস নাই, কিন্তু ওই জিটুজি করতেছে। আমি কি কোনো ভুল করেছি? অবশ্যই ভুল করছো, বিরাট ভুল করছো, বিরাট। তুমি এখানে? আমি আপনাকে এত বড় একটা জাহাজ দিচ্ছি আর আপনি ছোট্ট একটা নৌকা নিয়ে টানা হেঁচড়া করছেন। নৌকায় দুলতে যে সুন্দর রোমান্টিসিজম আছে সেটা তো আপনি বুঝেন না। যা দুষ্ট। কল্পনাতে শুধু আমি তোমাকেই দেখি, দেখে প্রেমে পাগল আমি ওই তোমার মিষ্টি হাসি। ফুল বলেই ভালোবাসি শুধু তোমাকে, আমার মতো কে আর ভালোবাসে বলো তোমাকে? তুমি টি20 প্লেয়ার, প্রেম কইরা করছি ভুল, এখন তোমার প্রেমে পড়া আমার দিতে হয় মাসুল। বিনা চুল পাই না কোনো হিসাব, তোমার আজেরা কথার কত দিছি জবাব। বদলাইয়া নিজের স্বভাব, রাখি নাই কোনো অভাব, ছিলাম না কোনো নবাব আর তুমি নবাব জাদি। তবু ভাবনা চিন্তায় শুধু তোমার ছবি আঁকি, আমার চান ময়না পাখি আর দিও না গো ফাঁকি, তোমার সাথে আরো অনেক কথা বলা বাকি। মনীষিলা আইসা আমার কাছে আমার জন্য কচি খোকা রাতের ঘুম হারায়। আমি তো টেস্ট ম্যাচ খেলতে চাই।